হ্যালো বন্ধুরা, দেখুন ওবিসি কাস্ট সার্টিফিকেট যে রিভ্যালিড করার জন্য আপনাদের যে সব প্রসেসগুলো রয়েছে, তো চলুন একবার আমরা দেখে নিই। ঠিক আছে বন্ধুরা, যেসব ওবিসি কার্ডগুলো বর্তমানে ওবিসি এ থেকে বি বা বি থেকে এ হয়েছে, অথবা যাদের পুরাতন সব ওবিসি কার্ড রয়েছে সেগুলো রিভ্যালিড করার জন্য আপনারা যে প্রসেসটি করবেন, তো চলিয়ে একবার দেখে নিই। ঠিক আছে, দেখুন প্রথমে আমরা গুগলে চলে আসবো। এখানে আমরা ওবিসি কাস্ট সার্টিফিকেট অপশনটা সার্চ করবো। ঠিক আছে, এরপর সার্চ করার পর এখানে দেখতে পাবেন আমরা লেখা থাকবে ওবিসি কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, তো এখানে দেখুন লেখা থাকবে কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, তো এখানে কাস্ট সার্টিফিকেট ক্লিক করবো আমরা। কাস্ট সার্টিফিকেট ক্লিক করার পর আপনাদের এখানে আসবে, এরকম একটা উইন্ডো খুলে যাবে। ঠিক আছে, এখানে দেখুন একটা লেখা আছে অল অ্যাপ্লিক্যান্ট ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচড লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি অপশন আন্ডার ওবিসি মেনু। For previous certificate holders only have digital certificate number has to put their previous digital certificate number and certificate issue date in online application form. Manual OBC certificate holder may search for the digital certificate number from check certificate option under OBC menu. All other options for OBC certificate or application can also be found under OBC menu. ঠিক আছে, যেখানে দেখুন যে লিস্টটা সেটা এখানে দেওয়া হয়েছে, তো লিস্টটা আবার দেখে নিই। দেখুন যে লিস্ট এখানে দেওয়া হয়েছে, এখানে পুরোপুরি দেওয়া আছে এখানে লিস্টটা। আপনারা ওয়েবসাইটে গিয়ে এখানে দেখতে পারেন। তো আমি এটা এখন ব্যাক করে নিচ্ছি। এই অপশনটা আমি এখান থেকে কেটে নিলাম। এরপর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ওবিসি বলে একটা অপশন। ঠিক আছে, এখানে রয়েছে অ্যাপ্লাই ফর ওবিসি অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট এবং চেক সার্টিফিকেট রিভ্যালিডেশন রিইস্যুড অর আফটার 11/2025 রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অর অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড সার্টিফিকেট। ঠিক আছে, তো এখানে দেখতে পেলেন আপনারা রয়েছে অ্যাপ্লিকেশন চেক। এখানে অ্যাপ্লিকেশন করার পর আপনি চেক করতে পারবেন। এখানে অ্যাপ্লাই ওবিসি রয়েছে, ওবিসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে। এরপর এখানে রয়েছে চেক সার্টিফিকেট। ঠিক আছে, সার্টিফিকেট আমরা চেক করতে পারেন। যাদের এখানে ম্যানুয়াল রয়েছে, তারা ম্যানুয়াল থেকে এখানে আপনাদের ডিজিটাল নাম্বার সেটা চেক করার জন্য এখানে ক্লিক করবেন চেক সার্টিফিকেট। এরপরে রয়েছে বিস্তারিত আমি বলবো ভিডিওতে, চেক সার্টিফিকেট রিভ্যালিড রেজিস্টার্ড অন আফটার 1/8/2025। এরপর হচ্ছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর আপনারা যেখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে সেটা এখানে দেখতে পাবেন। এরপর এখানে ডাউনলোড সার্টিফিকেট, আপনারা সার্টিফিকেটটি এখানে ডাউনলোড করতে পারবেন। দেখুন প্রথমে এখানে রয়েছে অ্যাপ্লাই ফর ওবিসি, অর্থাৎ ওবিসিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে করতে হবে। ওকে, এরপর রয়েছে অ্যাপ্লিকেশন চেক। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আমরা চেক করতে পারবো এখান থেকে। এরপর রয়েছে চেক সার্টিফিকেট। আমি প্রথমে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফর ওবিসি। তো দেখুন বন্ধুরা, আপনারা যাদের কাছে আপনাদের এখানে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার রয়েছে, তারা এখানে ওবিসি অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ রিভ্যালিড করার জন্য এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে একটা অপশন খুলে যাবে কাস্ট সার্টিফিকেট, এখানে সিলেক্ট আসবে। এরপর কাস্ট সার্টিফিকেট নাম্বার, এখানে ডেট অফ ইস্যু এগুলো ভেরিফাই করতে হবে। এরপর এখানে আপনাদের অপশন দিতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার, স্টেট। ঠিক আছে, এগুলো অটোমেটিক চলে আসবে, এখানে আপনার এটা ফিল করতে হবে। তো আমি অপশনগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। এই পুরো পেজটা আপনাদের এখানে আসবে। এরপর এখানে লাস্টে সাবমিট করতে হবে। দেখুন প্রথম এখানে রয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইড কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, যদি কোনো কাস্ট সার্টিফিকেট এখানে আপনাদের ডিজিটাল থেকে থাকে সেটা আপনাদের ইউজ করতে হবে। ঠিক আছে, যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ম্যানুয়াল থেকে দেখে নিয়ে আপনাদের আবার ওখানে যে ডিজিটাল নাম্বারটা রয়েছে সেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা আপনাদের জেনে এখানে আসতে হবে। ঠিক আছে, এরপর এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আপনাদের যে ডিজিটাল নাম্বার সেটা এখানে দেবেন। এরপর আপনাদের যে ডিজিটাল নাম্বারের যে ইস্যু ডেট রয়েছে সেটা এখানে আপনাকে এখানে ক্লিক করার পর এখানে কি সাল রয়েছে সেই সাল অনুযায়ী এবং কত ডেট এবং কত মাসের রয়েছে সেটা এখানে দেবেন। এটা দেওয়ার পর এখানে আপনাদের এগুলো ফিল আপ করার পর আপনাদের এখানে ভেরিফাই করে দেবে। এই ভেরিফাই অপশন ক্লিক করতে হবে। ভেরিফাই অপশন ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের যে ডিস্ট্রিক্ট সেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি সেক্ষেত্রে না হয় আপনারা এখানে দিতে পারেন। ঠিক আছে, 1 নম্বর রয়েছে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেগুলো এখানে দেবেন। এরপর এখানে জিএসডিও রয়েছে, ব্লক অ্যান্ড গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেখানে রয়েছে, ঠিক আছে, এটা দিতে হবে। তো আপনাদের যখনই এটা আপনারা সার্টিফিকেট এখানে দেবেন তখন এখানে অপশনগুলো সব ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এই অপশনটা আপনার দিতে হবে। যদি অপশন কোনো ফিল আপ না হয় আপনারা এগুলো ম্যানুয়ালি করে নেবেন। এরপর দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর ওবিসি। এখানে আপনাদের ওবিসি এ না বি সেটা এখানে আসবে। এরপর এখানে দেখতে পারেন আমাদের যে কাস্ট বা ট্রাইব। ঠিক আছে, এখানে যে আপনার সাবকাস্ট রয়েছে বা কাস্ট ট্রাইব রয়েছে সেটা এখানে দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাবেন যেগুলো ম্যানুয়ালি ফিল আপ হয়ে রয়েছে, অথবা যদি ফিল আপ না হয়ে থাকে তখন আপনারা এটা এখানে ক্লিক করে দিয়ে দেবেন। এরপর দেখুন আপনাদের যে নাম,
ফাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল এখানে দিতে হবে। এখানে নাম দেবেন, এখানে ফাদার্স নাম, এরপর এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল, এরপর এখানে আপনারা যে এপিক নাম্বার, দেখুন এখানে বলছে ডকুমেন্ট ডুপ্লিকেট অ্যাড্রেস ওয়ান, যে কোনো একটা ডকুমেন্ট এখানে দিতে হবে। তো এখানে এপিক নাম্বার রয়েছে, আধার নাম্বার রয়েছে, আপনারা যে কোনো একটা নাম্বার এখানে দিতে পারেন। এখানে দুটোর মধ্যে একটা অ্যাড্রেস ওয়ান দিতে বলেছে, ঠিক আছে। তারপর দেখুন এখানে যে ক্যাটাগরি, আপনাদের যে রেশন কার্ড রয়েছে, ঠিক আছে, সেই ক্যাটাগরিটা আপনাদের এখানে দিতে হবে। AY PHH SPHH R*1 R*2 জেনারেল, তো যেটা আপনাদের এখানে বটে সেটা এখানে দিতে হবে। এরপর এখানে খাদ্য সাথী নাম্বারটা এখানে আপনাদের দিতে হবে। দেখুন এরপর ডেট অফ বার্থ এখানে আপনাদের দিতে হবে। এরপর এখানে প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, এরপর ভিলেজ। এরপর রয়েছে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান এখানে দিতে হবে, কি রিলিজিয়ান আছে এখানে। এরপর জেন্ডার, এগুলো দেওয়ার পর এখানে রয়েছে প্যারেন্ট সার্ভিস, যদি আপনার কোনো প্যারেন্ট সার্ভিস করে তাহলে এখানে সেগুলো দিতে হবে। তাছাড়া এখানে আদার্স অপশনে আপনারা ক্লিক করবেন, যদি কোনো সার্ভিস করে তাহলে এগুলো যেগুলো অপশন রয়েছে সেগুলো দেবেন, অথবা এখানে নাম করে দেবেন। এরপর দেখুন এখানে রয়েছে সার্ভিস ডিটেলস অফ মাদার, মা যদি কোনো কাজ করে সেক্ষেত্রে এগুলো দেবেন, অথবা যদি না করে তাহলে সেক্ষেত্রে এখানে নাম করে দেবেন। এরপরে দেখুন এখানে রয়েছে এগ্রিকালচার হোল্ডিং ওন বাই মাদার অ্যান্ড ফাদার, এগুলো যদি থাকে আপনাদের তাহলে যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে অবশ্যই দেবেন, না হলে এগুলো কোনো ম্যান্ডেটরি নয়। এখানে ম্যান্ডেটরি যেগুলো সেগুলো এখানে স্টার দেওয়া রয়েছে, যদি এগুলো আপনাদের অ্যাপ্লিকেবল হয় তবে আপনারা এগুলো দিতে পারেন। এরপর দেখুন এখানে যে অ্যানুয়াল ইনকাম সেটা এখানে আপনাদের দিতে হবে, কত কত যে ইনকাম বা যে ইনকাম রয়েছে অ্যানুয়ালি বছর ইনকাম সেটা এখানে দিতে হবে। এখানে মাদারের যে ইনকাম সেটা দিতে হবে যদি থাকে। এরপর দেখুন আমরা যদি ট্যাক্স পেয়ার হন এখানে তাহলে ইউজ করতে হবে, অথবা যদি না হন তাহলে এখানে নো করতে হবে, ঠিক আছে, এখানে নো করা আছে। এরপর দেখুন নিচেও রয়েছে সেম, এখানে যদি ট্যাক্স পেয়ার আপনার হন তাহলে ইউজ করতে হবে, না হলে নো করতে হবে। এরপর বন্ধুরা এরপর এখানে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট করার পর আপনাদের এটা সাবমিট হয়ে যাবে। এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি এগুলো, ঠিক আছে। এগুলো ইয়েস করার পর এখানে সার্টিফিকেট নাম্বারটা দেবেন, সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর ডেট অফ যে সার্টিফিকেট ইস্যু হয়েছে যে ডেটে সেটা ভেরিফাই করলে আপনাদের এই অপশনগুলো ফিল আপ হয়ে যাবে। যে অপশনগুলো ফিল আপ হবে না সেগুলো আপনাদের এখানে ক্লিক করে ফিল আপ করে নিতে হবে। ভালো করে দেখে নেবেন যে সব অপশন সব সঠিক আছে কিনা, এবার ভেরিফাই করে নেবেন। এটা দেওয়ার পর অটোমেটিক যেগুলো আসবে সেগুলো অবশ্যই এবার ভেরিফাই করবেন, ঠিক আছে, প্রত্যেকটি ভেরিফাই করে নেবেন যাতে অবশ্যই ভুল না হয়। এরপর এগুলো ফিল আপ করার পর এগুলো যদি অ্যাপ্লিকেবল হয় অবশ্যই এগুলো করবেন, না হলে এগুলো করার দরকার নেই যদি অ্যাপ্লিকেবল আপনার হন, ঠিক আছে। এরপর এখানে যে অ্যানুয়াল ইনকাম সেটা এখানে দিতে হবে, দিয়ে দেবেন। এরপর এগুলো ইয়েস অর নো যেগুলো হবে করে দেবেন। এরপর আপনি যে সাবমিট বাটন ক্লিক করলে আপনাদের একটা নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। এটা হয়ে পুরো ফিল আপ করা হয়ে গেলে আপনাদের এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা আবার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন অ্যাপ্লিকেশন চেক, আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটা ধরে এটা চেক করতে পারেন। এটা রিভেট করার জন্য আবেদন করার পর আপনারা যখন এটা জমা দেবেন তারপর আপনারা এখানে অ্যাপ্লিকেশন চেক করতে পারেন। তারপর এখানে চেক সার্টিফিকেট, আপনার যে সার্টিফিকেট সেটা আপনারা চেক করতে পারবেন। এরপর দেখুন রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এখান থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন অনলাইনে, এবং রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অর অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তো এখানে ক্লিক করবেন। এখানে যে আপনারা যে অ্যাপ্লিকেশন যেটা করলেন, ঠিক আছে, ওটা দিলে এবং আপনাদের ডেট ওভার দিলে আপনাদের যে অ্যাকনোলেজ স্লিপ যেটা আপনি আবেদন করেছেন সেটা এখানে চলে আসবে, সেটা আপনারা রেখে দিতে পারেন যদি দরকার হয়। এইভাবে আপনারা খুব সহজে এগুলো করে নিতে পারবেন। এরপর যা ডকুমেন্ট লাগবে সেগুলো দিয়ে আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কোনো আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।